রাখতেন, তাও নবীজি বলেন নাই। বলেছেন তোমরা শেষ দশকে লাইলাতুল কদর খুঁজবে, শেষ দশকে লাইলাতুল কদর খুঁজবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর শেষ 10 দিন রোজা রাখতেন। কোনো কারণে এক বছর রমজান মাসে ইতিকাফ করতে পারেননি, শেষ দশকে ইতিকাফ করতে পারেননি। প্রতি রমজানে শেষ দশকে ইতিকাফ করতেন, এক বছর ইতিকাফ করতে পারেননি। এজন্য অন্য বছর, পরের বছর 10 দিনের জায়গায় 10 দিন মিলাইলে 20 দিন হয়, 20 দিন ইতিকাফ করেছেন। আর আমাদের সমাজে ইতিকাফ করার লোক খুঁজে পাওয়া যায় না। বলে কি অনেক কাজ আছে, আমার ছেলে মেয়ে দেখতে হয়, নাতিপুতি দেখতে হয়, সংসার দেখতে হয়, বাজার করতে হয়, এটা আছে সেটা আছে, অনেক কথা থাকবেই তো। আবার এই লোকেই ইমাম সাহেব যদি ছুটিতে যায়, 3 দিন ছুটি, 3 দিন ছুটি মাত্র, 3 দিনের জায়গায় 4 দিন হয়ে গেল। এত কাজ কিসের? এত কাজ করে থাকে কেন? ওনারা তো সংসার আছে, ছেলে মেয়ে আছে, মা আছে, বোন আছে, স্ত্রী আছে, আত্মীয় স্বজন আছে, ঝামেলা আছে, চিকিৎসা আছে। যে লোক এক বছরে 10টা দিন বসতে পারে না মসজিদে, শেষে 3টা দিন বসতে পারে না মসজিদে, সে তো আরেকজনের দোষ খুঁজতে পারে না। সময় দিয়ে কি করে? এত কাজ কেন? সবারই ব্যস্ততা আছে, ব্যস্ততার মাঝখানেও এই ইতিকাফ অতীব জরুরি। ইতিকাফে যারা বসবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইতিকাফে যারা বসবেন তাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কারণ তারা লাইলাতুল কদর পেয়ে যাবে, কদর পেয়ে যাবে। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদর পেতে হলে কতক্ষণ জেগে থাকতে হবে? কে কদর পাবে? নবীজি বললেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করলো সেও কদর পেয়ে যাবে। এটা তো রাতের মধ্যে নাকি? এটা তো রাতের মধ্যে। কদর নামাজ যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করলো সে কদর পেয়ে যাবে। তো কদর পাইলে তো হবে না, কদর পাওয়ার মতো আমল তার থাকতে হবে। ওইরকম ইচ্ছা, ওইরকম আকাঙ্ক্ষা, ওইরকম চাহিদা, ওইরকম আমল তার থাকতে হবে যে আল্লাহ, আমি তো ব্যস্ততার কারণে ইতিকাফে বসতে পারলাম না, আমি তো ব্যস্ততার কারণে বেশি সময় জাগতে পারলাম না, আমি তো বেশি নফল করতে পারলাম না, বেশি তেলাওয়াত করতে পারলাম না, তারপরে আল্লাহ লাইলাতুল কদর আমার নসিব করেন, আমি শেষ দশকে অন্তত বেশি বেশি জিকির করব, বেশি বেশি তেলাওয়াত করব, বেশি বেশি তেলাওয়াত করব, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে আবেদন করব, দোয়া করব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশক সম্পর্কে কি বলেছেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম শেষ দশকে বেশি বেশি কি দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, শেষ দশকে বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, বলুন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাকারী, ক্ষমাকে পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আপনি ক্ষমাকারী, ক্ষমাকে পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দিন। এই দোয়া নবীজি বেশি পড়তেন, আমাদেরকে বেশি বেশি পড়তে বলেছেন। শেষ দশক চলছে এখন, ঠিক না? আজকে রমজানের কত তারিখ? 23 রমজান। 23 রমজান, 24 রাত, আগামী রাত। আকাশ মেঘাচ্ছন্ন থাকা, কোন কোন জায়গায় বৃষ্টি হওয়া, আকাশ ঘোলা থাকা, বৃষ্টি কি রোদের তীব্রতা, তাপদাহ না থাকা, গরম বেশি না থাকা, এটা লাইলাতুল কদরের একটি আলামত। তাহলে বোঝা যায়
যে গত রাত লাইলাতুল কদরও যেতে পারে, ঠিক কিনা? তা আল্লাহ তাআলা গত রাত হোক, তার আগের রাত হোক, সামনের রাত হোক, আল্লাহ তাআলা এই রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর আমাদের সবাইকে নসিব করেন, আমিন। এর বারাকা আমাদেরকে নসিব করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আসমান ও জমিনের মালিক। আসমান ও জমিনে যা কিছু আছে তারই মালিকানা। ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। রব্বুল আলামিন বলছেন, ওই সব কাফেরদের জন্য দুর্ভাগ্য, হতভাগা ওই কাফেরেরা যারা আমার আয়াতকে অস্বীকার করে জীবন ও জিন্দেগি পরিচালনা করতে চায়, আমার আয়াতকে অমান্য করে যাদের জীবন চালাতে চায়, তাদের দুর্ভোগ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কঠিন শাস্তি। কাদের কথা বলা হয়েছে? الذين يستحبون الحياة الدنيا على الآخرة। যারা দুনিয়াকে আখিরাতের চাইতে বেশি ভালোবাসে, দুনিয়াকে আখিরাতের চাইতে বেশি ভালোবাসে, তাদের কথা বলা হয়েছে। দুনিয়ার চাইতে আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি ভালোবাসে, আখিরাতে জান্নাত রয়েছে তা নিতে চায় না, দুনিয়ার অর্থ সম্পদ ভোগ বিলাস নিতে চায়, দুনিয়ায় আযাব আছে, অশান্তি আছে, কষ্ট আছে, দুনিয়ায় বেঁচে থাকতে চায়, দুনিয়ায় অন্যায় অনাচার বেবিচারে লিপ্ত হতে চায়, আখিরাতে নাজাত আর ক্ষমার পথ তারা পছন্দ করে কম। রব্বুল আলামিন বলেন, ওই সব লোকেরা যারা আমার আয়াতকে অস্বীকার করে, ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। অসুবিধা? আওয়াজ দিবেন না, কথা সব আগে বলবেন, মসজিদে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওইসব লোকেরা কঠিন আযাবের সম্মুখীন হবে যারা দুনিয়াকে বেশি বেশি মহব্বত করবে আখিরাতের চাইতে। দ্বিতীয় নাম্বার হলো ওইসব লোকেরা আযাবের সম্মুখীন হবে যারা আল্লাহর পথে বাধার সৃষ্টি করবে, আল্লাহর পথ রুখে দেওয়ার চেষ্টা করবে। আল্লাহর পথের পথিক যারা তাদের দোষ ত্রুটি তালাশ করবে, তাদের অন্যায় খুঁজে বের করার চেষ্টা করবে, তাদের ত্রুটি ধরে মানুষের সামনে তুলে ধরবে। বক্রতা খুঁজবে, আল্লাহর পথের বক্রতা খুঁজবে, আল্লাহর পথের দোষ ধরবে, আল্লাহর পথের দুর্বলতা খুঁজবে, আল্লাহর আইনের মধ্যে ত্রুটি তারা খুঁজে বের করার চেষ্টা করবে। অথচ আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, এই কিতাবে কোনো বক্রতা নাই, এই কিতাবে কোনো ঝামেলা নাই, এই কিতাবে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। হতভাগা ওই কাফেরেরা, তারা আল্লাহর আইনে দোষ খুঁজবে, দোষ। ওনারা পারবে না, জীবনেও না। কারা পারবে না? পারবে না যারা বলে আল্লাহর আইনে দেশ চলবে, তারা পারবে না, জীবনেও পারবে না। তার মানে তাদেরকে দাবায় রাখা হবে, ঠেকায় দেওয়া হবে, তাদেরকে নিচা করে রাখা হবে। যদি উঠতে চায় তাদের মাথা ভেঙে দেওয়া হবে, কোমর ভেঙে দেওয়া হবে, হাত ভেঙে দেওয়া হবে, তাদেরকে যে কোনো মূল্যে প্রতিপন্ন করা হবে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের ব্যক্তি হিসাবে সমাজে তুলে ধরা হবে। তার মানে ইসলাম যে চলে না, ইসলাম যে অচল, এইরকম প্রপাগান্ডা চালাবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা, তারা আখিরাতের চাইতে দুনিয়াকে মহব্বত করে। আর ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। ওয়ায়াবগুনাহা ইওয়াজা, আল্লাহর আইনের মধ্যে তারা দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। সেই কথায় ফিরে আসতে হয়। আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, রোজার মাস যদি তুমি পেয়ে যাও রোজা রাখো। আলহামদুলিল্লাহ, সব রোজা দাও।
একবারে রাষ্ট্রপতি চুপ্পু থেকে শুরু করে দেশের ঝাড়ুদার পর্যন্ত, ঠিক কিনা? সব রোজাদার, কিন্তু সব মানুষের জন্য হলো এই জমিনের মালিক আল্লাহ, আকাশের মালিক আল্লাহ, মাখলুকের মালিক আল্লাহ, আমাদের মালিক আল্লাহ। এখানে সংসদের আইন হবে আল্লাহর আইন। কিন্তু একই ব্যক্তি এক আয়াত মানবে, রোজার আয়াতটা মানবে, আর এই আয়াত মানবে না, এই আয়াত মানবে না, এ আয়াত জানারও চেষ্টা করবে না। এই আয়াত যদি কেউ বয়ান করে তাকে সাইড করে রাখার চেষ্টা করবে, তাকে আলাদা দেখাবার চেষ্টা করবে, তার আয়াতে তার আলোচনায় ভুল ধরার চেষ্টা করবে। অথচ আল্লাহ তাআলা বলছেন, তোমরা সেই সব লোকের কথা বলে দাও, সেই সব লোকের কথা জেনে নাও যারা আল্লাহর আয়াতকে বক্রতা খুঁজে। উলাইকা ফি দালালিন বাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সব লোকেরা আল্লাহর দিনকে অস্বীকার করতে করতে গোমরা হয়ে পথ ভুলে গিয়া বহু দূরে চলে গিয়েছে, আর ফিরবে না। বহু দূরে চলে গিয়েছে, বহু দূরে, বহু দূরে চলে গিয়েছে। তারা এখন প্রতিষ্ঠিত হয়েছে, তাদের ক্ষমতা আছে, তাদের টাকা আছে, তাদের কর্মী আছে, তাদের বাহিনী আছে, তাদের ছেলে আছে, মেয়ে আছে, জায়গা আছে, জমি আছে, চাকরি আছে, ব্যবসা আছে। তারা বহুদূর চলে গিয়েছে। এখন আল্লাহ তাআলার বিধানের ধার ধারি না, এখন আল্লাহর হুকুমের ধার ধারি না, এখন আর দরকার নাই। এখন মন মতো ইবাদত করব, রোজার সময় রোজা করব, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ করব, দানের সময় দান করব, রুকু সিজদা ঠিক মতো করব, বাস এগুলো করব। সালাম কালাম ঠিক মতো দিব, রুমাল মাথায় দিয়ে চলবো, টুপি মাথায় দিয়ে চলবো, দাড়ি মোবারক রাখবো, জুব্বা মোবারক গায়ে দিব, বাস এগুলো সব করব। আল্লাহর আইনের ধার ধারি না দেশে। আল্লাহর আইন চলবে না যতদিন পর্যন্ত, ততদিন পর্যন্ত সমাজে শান্তি আসবে না। আপনার ইবাদত দিয়ে শান্তি আসবে না, আপনার ইবাদত দিয়ে, আমার ইবাদত দিয়ে সমাজে শান্তি আসবে না। ঘরে বসে হাহাকার করতে হবে। দুর্নীতিবাজরা লুটপাট করে সব খেয়ে ফেলবে, চোরেরা চুরি করে সব খেয়ে ফেলবে, চাঁদাবাজরা চাঁদাবাজি করে সব নষ্ট করে ফেলবে, অন্যায়কারীরা অন্যায় করবে, ধর্ষকেরা ধর্ষণ করে তারপরে তারা সেঞ্চুরি করবে। এইরকম অপরাধে মানুষ লিপ্ত যেই রকম আছে ওই রকমই থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন চালু না হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, লাভ কি তোমাদের? ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া ভিন্ন আইনে, ভিন্ন বিধানে, ভিন্ন সংবিধানে তোমরা লাভটা কি? তোমাদের কি লাভ? ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ তো কবুল করবেন না, ওটা আল্লাহ কবুল করবেন না। সিটা ধান যেমন বিক্রি হয় না, সিটা ধান যেমন বিক্রি হয় না, বালি মিশানো আটা বিক্রি হয় না, পচা গুড় বিক্রি হয় না, ঠিক ইসলাম ছাড়া যার জিন্দেগি দুনিয়ায় ভরপুর মনে করেন, আপনার এই ইসলাম আল্লাহর দরবারে কবুল হবে না। তা আরামে থাকতে পারেন, চেহারা নাদুস নদুস হতে পারে, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত বলবেন না ইসলামেই কেবলমাত্র সংবিধান, ইসলামেই কেবলমাত্র আইন, একমাত্র জীবন জিন্দেগির জন্য ইসলামেই কেবলমাত্র আল্লাহর বিধান, ইসলাম ছাড়া কোনো বিধানে শান্তি আসবে না। যতক্ষণ পর্যন্ত ইসলাম না ঢুকবে, যেই জায়গায় ইসলাম ঢুকবে ওই জায়গায় শান্তি আসবে, যেখানে ইসলাম থাকবে না ওখানে অশান্তি থাকবে। এই কথা যতক্ষণ মনে চিন্তায় না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার আমার কানের উপর দিয়ে, হায়াতের উপর দিয়ে লাইলাতুল কদর যাবে আর আসবে, যাবে আর আসবে, যাবে আর আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাজিল করেছি
কদরের রাতে। কোন রাতে? কদরের রাতে। কেন নাজিল করলেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষের জীবন জিন্দেগি পরিচালনার জন্য আমি একখানা সংবিধান নাজিল করেছি। সেই সংবিধানের নাম হলো কোরআন। আর এই কোরআন নাজিল করেছি রমজান মাসে। মানুষের মধ্যে সত্য মিথ্যার পার্থক্যকারী এই কিতাব, মানুষের মধ্যে ফয়সালাকারী। সুবহানাল্লাহ। ওয়া বায়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাব সত্য মিথ্যার পার্থক্যকারী, মানুষের জীবন চরিত্র পরিচালনার একমাত্র সংবিধান, মূল মন্ত্র কোরআনে কারীম। আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে এই কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই কোরআন যারা মেনে নিবে তাদের জন্য কি? যারা কোরআন মেনে নেবেন তাদের জন্য বলা হয়েছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তাদের জন্য রয়েছে ওই কদরের রাতে যতবার তার জীবনে কদর আসবে, যতবার তার জীবনে কদরের রাত আসবে, আল্লাহু আকবার, যতবার তার জীবনে কদরের রাত আসবে ততবারই তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মাসে চাইতে বেশি সওয়াব দিয়ে দিবে। ওই রাতে হযরত জিবরীল আলাইহিস সালাম এক ঝাঁক ফেরেশতা নিয়ে সারা দুনিয়াবাসীদের জন্য আল্লাহর নির্দেশ অবতীর্ণ হন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে নারী যে পুরুষ ঘরের কোনায় বসে, মসজিদের আঙিনায় বসে, যায় নামাজে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, সে যে অবস্থায় হোক না কেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইবাদতে মগ্ন থাকে, ইবাদতে লিপ্ত থাকে, ওই বান্দার জন্য ফেরেশতারা অবতীর্ণ হয়ে যায়। এই ফেরেশতারা তাদের প্রতি সালাম বর্ষণ করতে থাকে, শান্তির দোয়া করতে থাকে, ক্ষমার দোয়া করতে থাকে। আর এই ব্যক্তি যত দোয়া করে সেই দোয়া কবুল হতে থাকে। সুবহানাল্লাহ। এটা চলতে থাকবে হিয়া হাত্তা মাতলাইল ফাজর, যতক্ষণ পর্যন্ত ফজরের সময় না হবে, সূর্য উদয় না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কদরের শান্তি অবতীর্ণ হতে থাকবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবাদত হবে কার জন্য? তাসবিহ হবে কার জন্য? জিকির হবে কার জন্য? সব ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। সব ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদের ইবাদতকে কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের বندگিকে কবুল করেন, আমিন। আমাদের জিন্দেগিকে কবুল করেন, আমিন। জিন্দেগিটা বندگি দিয়া একেবারে ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। আমার ভাইরা, এই মাহে রমাদান কিভাবে তাদেরকে সমর্থন দেন? সুদের আয়াত, ঘুষের আয়াত, হালাল হারামের আয়াত, খুনের আয়াত, হত্যার আয়াত, এই আয়াত কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সবিস্তারে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন أنزلناه إليك
লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই সেই কিতাব, যে কিতাব অবতীর্ণ হয়েছে সেই মহান আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে, যেন আপনি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, পুঞ্জীভূত সকল অন্ধকার থেকে, সকল পাপাচার থেকে, অন্যায় অনাচার থেকে জাতিকে বের করে জান্নাতের সোজা পথ দেখাতে পারেন, আলোর পথ দেখাতে পারেন, ভালোর পথ দেখাতে পারেন। কোরআন নাজিল হয়েছে, কোরআন আল কারীম ইফতারের কথা আছে, সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল, রোজা রাখো রাত পর্যন্ত, রাত আসলেই, তার মানে রাতের অন্ধকার নেমে আসতেই ইফতার করে ফেলো। আবার সুবহে সাদেকে সেহরি খেয়ে রোজা শুরু হয়। কোরআনের আয়াত আপনি মানলেন, রোজা রাখলেন, কিন্তু এই আয়াত কে মানবে? এই আয়াত আপনার আমার প্রতি অবতীর্ণ হয়েছে, এই আয়াত আপনাকে মানতে হবে। যারা এই কোরআন মেনে নিবে, কোরআন নাজিল দিবসে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা তাদের মাফ করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি, মান কামা লাইলাতুল কদরি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, ওই রাত যে ব্যক্তি জাগতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। লাইলাতুল কদর, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এমন একটি রাত, যেই রাত হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ, হাজার মাসের চাইতে শ্রেয়। সেই রাত হাজার মাসে 84 বছর হয়, 84 বছর হয় হাজার মাসে। এক রাতে সারা রাত জেগে থাকবেন। কোন রাত জেগে থাকবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন রাতে কোরআন নাজিল হয়েছে? লাইলাতুল কদর কোনটি? হুজুর বললেন, আল্লাহ তাআলা আমাকে লাইলাতুল কদর দেখিয়েছেন। লাইলাতুল কদরে আমার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে হেরা গুহায়, জাবালে নূরে। কিন্তু আমাকে আল্লাহ তাআলা ওই দিনটাকে ভুলিয়ে দিয়েছেন। তবে আমি স্বপ্নে দেখেছি ওই দিন সকালবেলা ফজর নামাজ পড়তেছিলাম, আমার কপালে কাদা আর পানি লেগেছে। সকালে উঠে দেখি রাতে বৃষ্টি হয়েছে। তার মানে রাতে বৃষ্টি হয়েছে কোন রাতে? বেজর রাতে।